আমার মতো এক হিরো আলম গেলে কি হবে? হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে। আমরা সেখানে আমরা শান্তির পক্ষে আছি এবং আপনারা সবাই জানেন গতকাল আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। সেখানে কালকে কথা বলাতে কালকে রাত 11টায় আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্রে ছাত্রদের পক্ষে কথা বলতেছিস কেন, ছাত্রদের পাশে কেন? কালকে রাত্রে 11টার দিকে কালকে আমাকে হুমকি দেয়, তারা মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়। আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের আমরা সবকিছু ঠিকানাও বের করেছি। এই হুকুমদাটা কি আমি জানি না, আমি আপনাকে কল রেকর্ড দেবো। কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। আপনারা সবাই জানেন এরকম অনেকেই আপনি এর আগে আমি কথা বলেছিলাম, সত্যর পথে আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু মারতে পারেনি। আমার মতো এক হিরো আলম গেলে কি হবে? হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে, হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায়। কই একটি হিরো আলম গেলে কিছু হবে না, কারণ সত্যের পক্ষে কথা আগেও বলেছিলাম, এখনো বলেছি, ভবিষ্যতেও বলবো। আমরা শান্তি চাই, আমরা কোনো মৃত্যু চাই না, আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো মনে করেন কারো কোনো মায়ের বুক খালি চাই না। আমরা শান্তির পক্ষে ছিলাম, এখনো শান্তির পক্ষে আছে। আমরা সেখানে আমরা শান্তির পক্ষে আছি এবং আপনারা সবাই জানেন গতকাল আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। সেখানে কালকে কথা বলাতে কালকে রাত 11টায় আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্রে ছাত্রদের পক্ষে কথা বলতেছিস কেন, ছাত্রদের পাশে কেন? কালকে রাত্রে 11টার দিকে কালকে আমাকে হুমকি দেয়, তারা মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়। আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের আমরা সবকিছু ঠিকানাও বের করেছি। এই হুকুমদাটা কি আমি জানি না, আমি আপনাকে কল রেকর্ড দেবো। কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। আপনারা সবাই জানেন এরকম অনেকেই আপনি এর আগে আমি কথা বলেছিলাম, সত্যর পথে আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু মারতে পারেনি। আমার মতো এক হিরো আলম গেলে কি হবে? হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে, হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায়। কই একটি হিরো আলম গেলে কিছু হবে না, কারণ সত্যের পক্ষে কথা আগেও বলেছিলাম, এখনো বলেছি, ভবিষ্যতেও বলবো। আমরা শান্তি চাই, আমরা কোনো মৃত্যু চাই না, আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো মনে করেন কারো কোনো মায়ের বুক খালি চাই না। আমরা শান্তির পক্ষে ছিলাম, এখনো শান্তির পক্ষে আছে।